আমি মনে করি কি ডিম উল্টানোর চেয়ে ডিম সিদ্ধ করে ছিলে খাওয়া সবচেয়ে উত্তম। ফুলকপির দাম সস্তা পেয়ে বস্তা করে নিয়ে হাঁড়ি ভরে রান্না করি। নিজের গাছ থেকে উর্ষি পারছি, এতগুলা ডিম ভেজে ভুনা করে। তারপরে তো বিখ্যাত যশোরের চাল কুমড়া বড়ি দিয়ে আজকে ফুলকপির তরকারি রান্না করব। এতগুলো ফুলকপি দেখে আবার কেউ ভয় পাবেন না। উর্ষির সাথে কয়টা ফুলকপি দিয়েছি ভর্তা করব, ডিমের ঝোল করব, সে কারণে আলু ছোট ছোট করে দিয়েছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবে। আর মাত্র একটা দিন শ্বশুর বাড়ি ছেড়ে শহরে চলে আসব, তাই এই কয়েকদিন শ্বশুর বাড়িতে যতদিন ছিলাম কাপড় চোপড় থেকে শুরু করে কম্বল খেতা অনেক কিছু নষ্ট করেছি। তাই আজকে ঘুম থেকে উঠে বড় বড় কম্বল খেতা সবকিছু ধুয়ে দিয়ে তারপর সবাইকে নাস্তা করিয়ে এদিকে আমি ডিম ভাজি দিয়ে ভাত খেতে বসলাম। এক এক করে সবাইকে ডিম ভাজি করে দিয়েছিলাম, সাথে আমিও খাচ্ছিলাম। আজকে ডিম ভাজি করে নিব। আমার কাছে মনে হয় ডিম ভাজি উল্টানোর চেয়ে ডিম সিদ্ধ করে ছুলে খাওয়াটা সবচেয়ে মনে হয় বেটার, কারণ অনেক সময় দেখা যায় যে ডিম উল্টাতে গেলে ডিমটাই ভেঙে যায়। ভোরবেলা ঘুম থেকে ওটা অনেক খেতা কম্বল অনেক কিছু ধুয়েছি, সবাইকে নাস্তা করিয়েছি। এরপর দুপুরে রান্না বান্না করার জন্য এই তো চুলায় চলে আসলাম। যেহেতু সকালবেলা এতগুলো কাপড় চোপড় ধুয়েছি, এমনিতেই দেখে শরীরটা ব্যথা হয়ে গেছে। ভাবছিলাম এক তরকারি রান্না করব, কিন্তু বাড়িতে এত পরিমাণের মানুষ যে এক তরকারি রান্না করলে এক বেলাতে শেষ হয়ে যাবে। তাই সে কারণে ফুলকপি একটা তরকারি রান্না করব মাছ দিয়ে, সাথে শাশুড়িকে বলেছি কয়টা উর্ষি পেরে দেওয়ার জন্য ভর্তা করব। আর ফুলকপিটা রান্না করব আজকে বড়ি দিয়ে, যে বড়িগুলো আমি দিয়েছিলাম। ডিম সিদ্ধ করেছি, কিন্তু ছোলার পরে দেখতেছি ডিমগুলো এত বাজেভাবে ছোলা হয়েছে, পুরো ডিমগুলাই নষ্ট হয়েছে। তো যাক, ডিমগুলো এদিকে সিদ্ধ করার পরে ছিলে চালে এদিকে আমি ডিমগুলো ভেজে নিচ্ছিলাম। এরপর যেহেতু ডিমটা ভুনা করব, সে কারণে নতুন আলু কয়টা কুচি কুচি করে, মানে দেখতে তো পাচ্ছেন আলু ভাজি যেভাবে খান সে কুচিটা না দিয়ে আমি একটু গোল গোল করে দিয়েছিলাম, সাথে একটু টমেটো দিয়েছি। এদিকে ভাতগুলো প্রায় উতলিয়ে গিয়েছে। ডিমের ঝোলটা করার জন্য বসিয়ে দিলাম মশলা কষিয়ে। এদিকে আবার ফুলকপি রান্না করব। এই তো চাল কুমড়া বড়িগুলো প্রথমে ভেজে নিলাম। বড় ছেলের খিদা লাগছে, সেই কারণে ভাত গরম করে দিতেছিলাম, পাশাপাশি মাছ ভাজতেছিলাম। তেলাপিয়া মাছ, আজকে যেহেতু ফুলকপি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। রান্না করতে করতে আমার শ্বশুর জমি থেকে কাজ করে ফিরছেন। তিনি আসার পরে নাতিদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। আমার শ্বশুরের চাইকালে উঠিয়ে উনি সবাইকে ঘুরাচ্ছিলেন পুরো উঠানে, অনেক বড় যেহেতু উঠানটা। কোনোরকম ভাবে ডিমের ঝোলটা তাড়াহুড়া করে এদিকে বড় ছেলেটাকে খেতে দিলাম। রান্না করতে করতে আমি এখন বাজে প্রায় 12:30, আর উঠানে পুরা কুয়াশা, দেখতে তো পারতেছেন। এত কুয়াশার মধ্যে রান্না বান্না কিন্তু বন্ধ করা যাবে না। ডিমের ঝোল দিয়ে তো ছেলে আমার ভাত খাইতেছিল, কিন্তু ডিম দিতেই তো ভুলে গেলাম ঝোলের মধ্যে। তাই এই তো ঝোলের মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে দিলাম, আর সাথে মাছগুলো উল্টিয়ে নিলাম। তেলাপিয়া মাছগুলো এত সুন্দরভাবে উল্টাচ্ছিল, দেখে কিন্তু বেশ ভালো লাগতেছিল। অনেক সময় হয় কি মাছ উল্টাতে গেলে কিন্তু মাছ পুরো ভেঙে চুরে একদম একলাকা হয়ে যায়। তবে আমার শাশুড়ির কড়াইগুলো যে এত পরিমাণে ভালো, মাছগুলো বেশ ভালো করে উল্টায়। এই তো ডিমের ঝোলটা নামানোর পরে আমি আরেকটা তরকারি বসিয়ে দিলাম, মানে ভর্তার জন্য। উর্ষি আর ফুলকপি একসাথে যেহেতু ভর্তা করব, তো একসাথে সিদ্ধ করতে দিছিলাম। আর এই তো ডিম বোনাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছিল। আজকে আমার মাছগুলো ভাজতে যে এত শান্তি লাগতেছিল, আমি একটু খেলা করতেছিলাম মাছগুলোর সাথে। আমি আবার যে কোনো ভর্তা করলে মরিচ পেঁয়াজ এগুলো তেলের মধ্যে হালকা ভেজে নিই, এতে করে যে কোনো ভর্তা করি না কেন লং টাইম ধরে ভালো থাকে। ভর্তাটা যখন হাতে মতে করতেছিলাম, ভিডিও করা হয় নাই, বাচ্চা কাচ্চার ঘর তো কখন যে ফোনটা হাত থেকে নিয়ে যায় টের পাওয়াই মুশকিল হয়ে যায়। তো যাই, রান্না বান্না শেষ করে এদিকে তাদের বেশ ক্ষুধা লাগছে। এই তো আমার ফুলকপির তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। আমি তো আবার চুলায় রান্না করি, এক্সট্রা অন্য হাঁড়িতে নামিয়ে তারপরে ঘরে ঢুকাতে হয়। ছেলেমেয়েরা খাচ্ছিল ডিম বোনা দিয়ে, আর আমি তো ভর্তা দিয়ে একটা গামলা মানে হাঁড়িতে খেতে বসছি। ভর্তাটা যে এত লোভনীয় হয়েছে কি বলবো। তো যাই হোক, আজকের মতন এতটুকু।